দিনের তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে রাতের অন্ধকারেই চাষের জমিতে ধান কাটতে ব্যস্ত বারাসাতের অশোকনগরের কৃষকরা। কৃষকদের সঙ্গে জমিতে ধান কাটতে দেখা গেল বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জিকে। আইএসএফ প্রার্থীর বক্তব্য, দেশ বাঁচাতে গেলে কৃষককে আগে বাঁচাতে হবে, তাই তিনি তাদের সাথে হাত মিলিয়ে চাষের কাজে যুক্ত হয়েছেন রাতের বেলায়ও। আসলে বিষয়টা হচ্ছে, এটা আমার পুরনো অভ্যাস। আপনারা আগেও দেখেছেন, ওই পুকুরটা দেখুন, ওই পুকুরটা কিন্তু আমি সমস্ত আদিবাসী সমাজের উন্নয়নের স্বার্থে ওই পুকুরটা কাটতে আমি ছিলাম। ছবি দেখবেন আপনারা আগে। এটা আমার পুরনো অভ্যাস। আজকে আমার জনসভা শেষ হয়ে গেছে, ওদের বলেছিলাম, ওদের কাজকর্ম চলছে দেখলাম, কারণ দিনের বেলায় প্রকট রোদ, আমিও ব্যস্ত থাকি। এই রোদের সময় আমিও ওদের বারণ করেছি 11টা থেকে 4টার মধ্যে করবি না। তো এবং বরাবরই প্রত্যেক বছরই আপনারা এই টাইমে আসতে দেখবেন আমি ওদের সাথে ধান কাটতে যায়, ওদের হেল্প করি। এটা আমার অভ্যাস। এটা আলাদা বারাসাত কেন্দ্রের প্রার্থী হিসাবে ব্যাপার না। আজকে না, আমি ভোটে দাঁড়িয়েছি। ভোটে জিতলেও এই অভ্যাস আমার থাকবে, হারলেও এই অভ্যাস থাকবে। প্রার্থীকে এভাবে পাশে পেয়ে খুশি খেটে খাওয়া মানুষগুলো। এরকম প্রার্থী তাদের চাই, বলছেন চাষিরা। আমাদের এরকম প্রার্থী দরকার, যে মাটি থেকে ধান কেটে আনবে, ধান ঝাড়বে, আমাদের সঙ্গে থাকবে, এরকম প্রার্থী আমরা চাই। এই বারাসাত লোকসভার উনি প্রার্থী হয়েছে বলে বড় কথা না, ইনি দীর্ঘদিন ধরে বহু পরিশ্রম করেছে। আমাদের এই এলাকায়, গরিব এলাকায় কি অবস্থা ছিল, এখানে কোনো জল পেতাম না, কিছু পুকুরে ধোয়া মাজার কোনো জায়গা ছিল না, আমরা যেতাম অনেকটা দূরে, মাথায় নিয়ে সব যেত। তার জন্য পুকুর করে দিয়েছে, পায়খানা বাথরুম তৈরি করে দিয়েছে, মঞ্চ তৈরি করে দিয়েছে। আমাদের জন্য সবসময়ের জন্য উনি জিতুক হারুক, এটা আমরা সবসময় ওনার কাছে থাকবোই আমরা। দেখুন, নির্বাচন আসন্ন, তিনি তার দলের প্রচার করবেন, এটাই স্বাভাবিক। আর যে দলটার তিনি প্রার্থী হয়েছেন, সেই আইএসএফ বা সেই দলের প্রার্থীর সেরকম কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষের কাছে, আর সেইভাবে তাকে কেউ দেখেও নি। স্বাভাবিকভাবে তার পরিচিতি লাভ ঘটাবার জন্য তিনি তার প্রচার করছেন। যাই করুক না কেন, তাতে খুব একটা আমরা চিন্তিত নই। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।